अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिर व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व अश्हदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अश्हदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा वकुल्ल मुहदसतिन बिदअ वकुल्ल बिदअतिन दलाला वकुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि अस्समीइल अलीम मिनश शैतानिर रजीम मिन हमज़िही व नफ़्ख़िही व नफ़्सिही। या अय्युहन नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व खलक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिहि वल अरहाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अमालकुम यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। क़ाल रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदनी इल्मा व ज़िदनी फ़हमा। समस्त प्रशंसा সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে পড়ি আমিন। নাসুখালী কেন্দ্রীয় আহলে হাদিস জামি মসজিদের উদ্যোগ এবং পরিচালনায় আজ আজিমুশান ওয়াজ মাহফিল তারিখ ৩রা ফেব্রুয়ারি ২০২৫। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন, পাশাপাশি যারা অর্থ, শ্রম, মেধা ও অক্লান্ত পরিশ্রম, দোয়া এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে নেকি নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নির্দিষ্ট বিষয়ে আলোকপাত করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই জান্নাতের পথ। কি বললাম বলেন? আলোচ্য বিষয় কি বলেন? সর্বশেষ নবী
নবী রহমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, আদর্শ, অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, এর মধ্যেই মানুষের জান্নাত লুকিয়ে আছে। সে যেই হোক, যদি সে আদম সন্তান হয়ে থাকে, একজন ব্যক্তি পথ অনুসরণ করলে সে নাজাত, সালভেশন, মুক্তি, পরিত্রাণ পেতে পারেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে যদি আদম সন্তান হয়, শুধু তিনি যে মুসলিমদেরকে নাজাত দিতে এসেছেন এমনটা নয়, তিনি শুধু আরবদের জন্য এসেছিলেন এমনটাও নয়, তিনি শুধুমাত্র একটা দেশ বা একটা রাষ্ট্র বা একটা সংখ্যা, কিছু সংখ্যক মানুষের জন্য পরিত্রাণ দিতে এসেছেন এমনটা নয়। প্রত্যেকটা মানুষ যে নিজেকে ইনসান, মানুষ, আদম সন্তান দাবি করবে, হোক সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, কোল, ভিল, মুচি, ম্যাথর, যেই হোক, জান্নাতের রাস্তাকে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আমার দাবি। এটা কি আমার? এখন এই দাবি আলহামদুলিল্লাহ এখানে অজস্র মানুষ আছেন, হাজার হাজার। আমাদের মুসলিমরা যদি কোরআন বা হাদিসের আলোকে যদি তথ্য প্রমাণ, যুক্তি, লজিক, রেশনাল যা যদি নাও দিই, তারপরে আমরা মানবো কি মানবো না? মেনে নেবো না ভাইজান? কেন আমরা জানি যে জান্নাতের রাস্তা নবী ছাড়া আমাদের আর কেউ দিতে পারেন না। কিন্তু তাছাড়া পৃথিবীতে তো অনেকগুলো ধর্ম আছে, আছে না নাই? অনেকগুলো ধর্ম আছে। কটা ধর্ম আছে জানেন? কয়টা? টাইমস অফ ইন্ডিয়া 2015 সালের 13 অক্টোবর, পৃষ্ঠা নাম্বার 19, ডান দিকে নিচের দিকে একটা আর্টিকেল ছাপিয়ে তারা বলছে যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? আর 800 কোটি মানুষের মধ্যে ধর্মের সংখ্যা প্রায় 4,500। চিন্তা করতে পারছেন? আপনি কয়টা ধর্মের নাম জানেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, পার্সিয়ান, মোটামুটি 8, 10, 20টা ধর্মের নাম সবচাইতে আপনি বেশি জানেন। এই ধর্মের সংখ্যা কতগুলো আছে? 4,500 মানুষের মধ্যে ধর্ম এখন বিদ্যমান আছে। আর 4,500 ধর্মের আনুগত্য করার জন্য ব্যক্তি অনেক আছে। কিন্তু আমার দাবি যে না, দুনিয়াতে কোনো মানুষ যদি পরিত্রাণ পেতে চায়, মৃত্যুর পরে যদি জান্নাতে যেতে চায়, একজন ব্যক্তি পরিত্রাণ দিতে পারে, তার নাম। এই কথাটা বাড়িতে নিয়ে যান, এটা আমার দাবি। এখন আমার এই দাবিকে কেউ যদি যুক্তি দিয়ে শাস্ত্রের আলোকে খণ্ডন করতে পারে, যদি কেউ বলে যে না ভাই আপনি ভুল বলছেন, আমার কাছে এর চাইতে ভালো মানে আদর্শবান ব্যক্তি আছে এবং আমাদের শাস্ত্রে কথা লেখা আছে, আমি তার সঙ্গে কথা বলতে সর্বদা প্রস্তুত। চলেন, আমি কোরআনুল কারীম থেকে প্রথমেই খুতবার সময় একটা আয়াত পাঠ করে দিয়েছি, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর নবীর আনুগত্য করবে তারাই মূলত প্রকৃত সফল কাম, তারাই সেই দিন বিজয় লাভ করবে। কারা? কথা বলেন। এটা তো আমার কোরআনের একটা আয়াতই যথেষ্ট, যথেষ্ট নয়? কোরআনুল কারীম কমপক্ষে আল্লাহ 24-এর অধিক আয়াতে একই কথা বারবার কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, কিভাবে করবে? আমার রাসূল যেইভাবে তোমাকে এই ইবাদত শিক্ষা দিয়েছে ওইভাবেই তুমি অনুসরণ করতে থাকো। কোরআন মাজিদে কমপক্ষে 24-এর অধিক এই আয়াতটা বর্ণনা করা হয়েছে। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 31, 32, 132, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 45, 92, সূরা আনফাল আয়াত নম্বর 1 করে 46, সূরা হাজাব আয়াত নম্বর 33। যেখানে যাবেন কোরআন মাজিদে পৃষ্ঠায় পৃষ্ঠায় দেখবেন আল্লাহ বারবার এই কথা বলছে, আতিউল্লাহ, আতিউর রাসূল। তারপরে শব্দের পরিবর্তন আছে, ওয়ালা তুবতিলু আমালাকুম, সূরা হাজাবের 33 নম্বর আয়াত, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। কিন্তু তুমি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য না করো, রাসূলের অনুসরণ যদি না করো, তোমাদের আমলগুলোকে বিধায় বাতিল করো না। মানে কোরআনের শব্দের কিরাতে কিছু পরিবর্তন আছে, কিন্তু মেসেজ একটাই, যে আল্লাহর নবীর আনুগত্য করবে সেই জান্নাতি, সেই সফল কাম, সেই পরিত্রাণ পাবে, তারাই মূলত ফেরকায়ে নাজি, মুক্তিপ্রাপ্ত দল। সব দিকে কোরআন মাজিদে এটা একটা দাওয়াত। তো কোরআন মাজিদ থেকে আমার আলোচনা করার আর জরুরত মূলত মুসলিমদের জন্য নাই, আছে? কথা বলেন। কিন্তু আমাদের আশেপাশে হিন্দু ভাইরা আছে না নাই? পৃথিবীতে খ্রিস্টানরা আছে না নাই? ইহুদিরা আছে না নাই? তা আমাদের মুসলিমদের জন্য কোরআনের একটা আয়াতই যথেষ্ট, সামিনা ওয়া আতানা, আমরা শুনলাম, অতএব আমরা সেটাকে মেনে নিলাম। মুসলমানের জবান থেকে একটা কথা বের হবে, বের হবে কি হবে না? বের হবে। কিন্তু আমি যদি এখন গোটা কোরআন মাজিদ এইভাবে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি আর বারবার কোরআনের আয়াতগুলো বলি, আমাদের হিন্দু ভাইরা মানবে? খ্রিস্টানরা মানবে?
ইহুদিরা মানবে, তারা বলবে যে তোমরা মুসলিম ভাই, তোমাদের গ্রন্থ আল কোরআন আলহামদুলিল্লাহ, তোমরা তোমাদের গ্রন্থ মানবে, ঠিক আছে, কিন্তু আমরা তো তোমাদের গ্রন্থকে আসমানি কিতাব মানি না, অতএব আমি তোমার কোরআনের কথা কেন বিশ্বাস করব? বলবে কি বলবে না? কোন হিন্দু পণ্ডিতের কাছে যদি আপনিই যান, গিয়ে যদি আপনিই বলেন যে দেখেন পণ্ডিতজি, বা পণ্ডিতজি এসে আপনাকে বলছে দেখেন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতাতে লেখা আছে চ্যাপ্টার 18 মানে 18 অধ্যায় মক্ষযোগ অধ্যায়ের 66 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণজি বলছে সর্বধর্মাম পরিত্যাজ্যমাম একাম শরণং ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করে দাও, বাদ করে দাও, সব ধর্ম ডিলিট ফরম্যাট করে দাও, মাম একাম, শুধুমাত্র এক ঈশ্বরকে শরণং ব্রজ, তারই আরাধনা করো, তারই গুণকীর্তন করো, তবেই তুমি এই দুনিয়া থেকে মোক্ষ লাভ করবে এবং পরিত্রাণ পেয়ে তুমি বৈকুণ্ঠ ধাম তথা স্বর্গে চলে যাবে। তারা হিন্দু পণ্ডিত বলতে পারে তার গীতা থেকে, বলতে পারে কি পারে না? কথা বলেন। আমাকে মুসলিমকে যদি আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই, বা আপনাকে যে প্রশ্ন করি যে ভাইজান আপনি কেন মুসলমান, কেন আপনি মুসলিম, 4,500 ধর্ম আছে, কেন আপনি মুসলিম, কেন? কারণ দেখেন, আমাকে বলেন কারণ দেখান। মনে বুঝতে পারলেন না? আপনি বলছেন সত্য ধর্ম, তাই তাই জন্য হিন্দু পণ্ডিত সে বলে আমার ধর্মটাই সত্য। এই যে শ্লোক পড়ে শুনিয়ে দিলাম, গীতার 18 অধ্যায় 66 নম্বর শ্লোক, সর্বধর্মাম পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, সব ধর্মকে ত্যাগ করে দাও, শুধুমাত্র এক ঈশ্বরের আরাধনা করো, তবেই তুমি মোক্ষ লাভ করবে। এটা গীতাতেও আছে। হিন্দুরা বলবো আমাদের গীতাই ঠিক, বলবে কি বলবে না? কথা বলেন। তারা তাদের ধর্ম মধ্যে সঠিক মনে করে। একজন খ্রিস্টানকে যদি প্রশ্ন করেন পাদ্রীকে, একজন ইহুদি ওলামা খ্রিস্টান পাদ্রীকে যদি জিজ্ঞাসা করেন, ও বলবে আরে ভাই আমাদের ধর্মটাই সঠিক। কেন? আমাদের বাইবেল নিউ টেস্টামেন্ট 1 করিন্থিয়ান্স 15 অধ্যায় 44 নম্বর শ্লোকে সেন্ট পল জানিয়ে দিয়েছেন, কেউ যদি দুনিয়াতে জিসাস ক্রাইস্টকে ক্রুসিফিক্সনে মৃত্যুবরণ করতে বিশ্বাস না করে, তাই দুনিয়ার সমস্ত ধর্ম বিশ্বাস সবগুলো মিথ্যা। এটা খ্রিস্টানদের দাবি। এখন আমার সাদা মনে সাদা প্রশ্ন, 4,500 ধর্ম, কেউ কি বলে আমার ধর্মটা ভুল? সবাই নিজের ধর্ম নিয়ে খুশি আছে না নাই? সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজের ধর্মকে সত্য মনে করে কি করে না? তাহলে আমি কেন মুসলমান, আপনি কেন মুসলমান, আপনি কেন হিন্দু নন, আপনি কেন খ্রিস্টান নন, কেন আপনি ইহুদি নন? কি যুক্তি আছে, কি প্রমাণ, কি তথ্য আছে যে একমাত্র ইসলাম যে সত্য, বাকি কোনো ধর্ম সত্য না? কালেমাতে বলছেন লা ইলাহা, মানে কোনো ঈশ্বর নেই, কোনো ভগবান নেই, কোনো পরিত্রাণদাতা নেই, কেউ রক্ষাকর্তা নেই। তারপর আপনি বলছেন ইল্লাল্লাহ, এক সত্য আল্লাহ ছাড়া। তো আপনি যে প্রথমে অস্বীকার করে দিলেন দুনিয়াতে কোনো ঈশ্বর নেই, কোনো ভগবান নেই, তারপরে বলছি ইল্লাল্লাহ, এক আল্লাহ সত্য মাবুদ ছাড়া। তো দুনিয়াতে তো ঈশ্বর দেখাই যায়, একটা দুইটা নয়, 33 কোটি দেবতা আছে, আছে না? তো নাই মানে আছে, তো তারও তো বসিরা করা হচ্ছে, তাদের তো ফ্যান ফলার ভক্ত আছে। আমাদের হিন্দু দাদারা আছে না ভাইজান? লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, ভগবতী, রাম, কৃষ্ণ, মহেশ্বর, ইন্দ্র, কমপক্ষে যদি ধরাও যায় 33 কোটি কি 33 কোটি না 33 প্রকার। এটা নিয়ে হিন্দু পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। যে বলছে 33 কোটি বলতে সংস্কৃত কোটি মানে প্রকার, আর কেউ বলছে না 33 কোটি মানে আসলে 33 কোটি সংখ্যা। তো তারাও তো অনেকগুলো ঈশ্বরের উপাসনা করে, করে কি করে না? আমরাও করছি, খ্রিস্টানরা করছে। আমার মূল কথা, আপনি যে মুসলমান, কেন মুসলমান? উনি বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা সেটা হচ্ছে ইসলাম। আর একই কথা গীতাতেও তো আছে, আমি তো আগে বলে দিয়েছি। বুঝতে পারলেন না? আমার ধর্মগ্রন্থ আমার কাছে সত্য, সনাতনী হিন্দু দাদাদের কাছে তাদের ধর্মগ্রন্থ সত্য। সত্য কি সত্য নয়? সত্য। এখন কিভাবে আমি বোঝাবো মূলত যে একমাত্র ইসলামই সত্য? তার প্রমাণ কি যদি আপনি জিজ্ঞাসা করেন? ওয়া ইয়াবতাগি ইসলামা গায়রাল দীনান ফালা ইকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 তিনি পাঠ করেছেন। মানে যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তারা কিয়ামতের মাঠে মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। একই কথা গীতাতে আছে, আমি আগে বলে দিয়েছি। একই কথা বাইবেলে আছে, যারা খ্রিস্টকে বিশ্বাস না করে তারা কখনো স্বর্গে যাবে না। একই কথা তো, একই কথা না, শব্দের পরিবর্তন। এগুলো তো যুক্তি হলো না, এটা দাবি। এটা কি কথা বলেন? এটা তো আপনার দাবি।
দাবির পক্ষে প্রমাণ লাগবে কি লাগবে না, এবার যুক্তি লাগবে কি লাগবে না? গোটা বিশ্ব জগতে যে কেউ জাতামাতা দাবি করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 তে তিনিও বলছেন, ক্বালু, তারা বলল, কারা? ইহুদি এবং খ্রিস্টান। কি বলল? লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা ইয়াহুদা ওয়া নাসারা। ইহুদি এবং খ্রিস্টান তাদের দাবি দুনিয়াতে তারাই কেবলমাত্র একমাত্র জান্নাতে যাবে। এটা কাদের দাবি? ইহুদি খ্রিস্টান তারা দাবি করে যে আমরাই জান্নাতে যাব। কেন? আমরা নবী ইব্রাহিমের সন্তান ইসহাক, ইসহাকের সন্তান ইয়াকুব। আর এই যে ইহুদি জাতি, ইয়াকুবের 12 গোত্র, এটা হচ্ছে বনি ইসরাইল, আর এরা হচ্ছে আল্লাহর পুত্র। অতএব জান্নাতে গেলে ঈশ্বরের পুত্ররাই যাবে। এটা আজকের দিন ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করে। কারা বিশ্বাস করে? তারা স্বীকারই করবে না যে দুনিয়ার কোন মানুষ যারা নন জিউস, মানে বনি ইসরাইলি না, তারা কখনো স্বর্গে যাবে, এটা স্বীকারই করতে চায় না। আল্লাহ তার জন্য বলছে, ইহুদি খ্রিস্টানরা দাবি করছে যে তারা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের নবীকে বলছেন, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, হাতুবরানাকুম, তোমরা যে কথা বললে, যে দাবি করলে তোমরাই স্বর্গে যাবে, জান্নাতে যাবে, প্রমাণ পেশ করো, প্রমাণ পেশ করো। দাবি তো সবাই করতে পারে, পৃথিবীতে সবাই দাবি করছে যে আমরাই হক, আমরাই সত্য, আছে না নাই? আপনি তো শুধু আছেন মুসলমানের দলের মধ্যে, যে মুসলমানের মধ্যে 73টা দল হবে, কিন্তু মানুষের মধ্যে 4,500 ধর্ম আছে। এক ধর্ম আর এক ধর্মকে অস্বীকার করে, করে কি করে না? একদিন হিন্দু পণ্ডিতের কাছে যদি আপনি যান, যদি বলেন যে হিন্দু পণ্ডিত জি, আমি প্রতিদিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ আদায় করি, প্রত্যেক দিন আমি 5 বার সালাত আদায় করি, রমজান মাসে আসলে 30টা সিয়াম, রোজা, ফাস্টিং, উপবাস পালন করে থাকি, যদি সামর্থ্য থাকে 7 লাখ টাকা খরচ করে হজ যাত্রাতে আমি যাই, গরিব দুস্থ মানুষকে আমি সহযোগিতা করি, তারপরে ফিতরা আছে, কুরবানি আছে, ধর্মের জন্য মসজিদ, মাদ্রাসা সব জায়গায় দান করছি, বলেন তো আমি একজন মুসলমান এই যে কর্মগুলো করছি, আমি কি আপনাদের স্বর্গে যেতে পারবো? হিন্দু পণ্ডিতের উত্তর কি হবে? ও কখনো বলবে যে আমাদের স্বর্গে যাবে তুমি? বরঞ্চ এটা বলতে পারে, মহাভারত 19 পর্ব 87 নম্বর অধ্যায় 13, 14, 15 নম্বর শ্লোক পরিষ্কার ভাবে ভীষ্মদেব তিনি জানিয়ে দিয়েছেন, যারা গরুকে হত্যা করে, গরু জবাই করে, গোমাংস ভক্ষণ করে, তারা মৃত্যুর পরে পরকালে যাবে, নরকে যাবে। সে নরকের নাম হচ্ছে রৌরার নামক নরকে যাবে। কেন? অপরাধ, আপনি গরুর গোস্ত খেয়েছেন, আপনি নরকে যাবেন। এর সনাতন শাস্ত্রে লেখা আছে। পণ্ডিতজি বলতে পারে মনে মনে, বাবা তুমি স্বর্গে যাবে, আমাদের গোমাতাকে তুমি হত্যা করে জবাই করে খেয়ে নিয়েছো, আমাদের ভগবান খেয়ে নিয়েছো, তারপরে স্বর্গে যাবে? তুমি মরে দেখো নরকে যাবে। বা বলবে কি বলবে না, কথা বলেন? এটা তাদের বিশ্বাস, তাদের বিশ্বাস নয়। আমি কোনো ধর্ম বিশ্বাসের প্রতি আঘাত করতে চাই না, আমি জাস্ট এটা আপনাকে বলতে চাই যে দেখেন, প্রত্যেক মানুষের মধ্যে একটা ধর্ম তারা মনে করছে আমরাই ঠিক, তাদের প্রতিপক্ষ ধর্ম তারা মনে করে গোটাটাই ভুল, মনে করে কি করে না? মনে করে। এটা স্বাভাবিক, এটা গোপন কোনো কথা নয়, এটা ওপেন সিক্রেট, প্রকাশ্যে কেউ বলতে চায় না, কিন্তু আসলে তাই মনে করে। করে কি করে না? একজন হিন্দু পণ্ডিত যদি এসে বলে, দেখেন মৌলানা, আমি আপনাদের ইসলাম ধর্ম গ্রহণ করব না, কিন্তু আমি আমার ধর্ম পালন করি। এবছরে আমাদের ইন্ডিয়ার শুধু পশ্চিমবাংলায়, গোটা ভারতে নয়, শুধু একটা রাজ্য প্রায় 600 কোটি টাকা বাজেট ছিল শুধু দেবী দুর্গা পূজাকে কেন্দ্র করে। কত কোটি? কম টাকা খরচ করে ওরা কেন? জাহান্নামে যাওয়ার জন্য? হ্যাঁ, ওদের উদ্দেশ্য কি? ঈশ্বরের সন্তুষ্টি, বিনিময় জান্নাত। এবছর মাত্র 15 দিন আগে 17 জানুয়ারিতে আমাদের ভারতের ইউপি উত্তরপ্রদেশে কুম্ভ মেলা হয়েছে। প্রায় 10 কোটি মানুষ তারা সেখানে সমবেত হয়েছে, তারা সেই কুম্ভ মেলায় স্নান করেছে। তার মধ্যে প্রায় 1 কোটি ছিল উলঙ্গ সাধু, মানে ন্যাংটা, জামা কাপড় কিছু নেই। আপনি তো নাউজুবিল্লাহ বলছেন, তাই না? আমরা বলছি রে নাউজুবিল্লাহ। কেন? তাদের ধর্ম বিশ্বাস কি যে না, এ নাগা দিগম্বর উলঙ্গ হয়ে ধর্ম পালন করতে হবে, দুনিয়ার মায়াকে ত্যাগ করে দাও। তুমি বিয়ে করেছো, সংসার করেছো, তুমি দুনিয়ার সঙ্গে আচ্ছন্ন হয়ে গেছো, এই জন্য তারা মাছ মাংস খাওয়া বর্জন করে দিয়েছে। এটা কম ত্যাগ নয়, এটা মোটেও কম ত্যাগ নয়। তার ধর্ম বিশ্বাস ঠিক না ভুল এই আলোচনা পরে হবে, কিন্তু ঈশ্বরকে খুশি করার জন্য একজন ব্যক্তি মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছে, মাংস খাওয়া বন্ধ করে দিচ্ছে, ডিম খাওয়া বন্ধ করে দিচ্ছে, সমস্ত রকমের
পেঁয়াজ এবং রসুন খাওয়া বন্ধ করে দিচ্ছে। কেন? ঈশ্বরকে খুশি করার জন্য। এই ত্যাগটা মোটেও কম নয়। তার ধর্ম ঠিক না ভুল এটা পরে আলোচনা হবে। তার মানে আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কি? ঈশ্বরকে খুশি, মানে আল্লাহকে খুশি আমরা করছি কি করছি না? আমরা মুসলমান প্রতিদিন ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, মন চায় না। তারপরে ঠান্ডার মধ্যে উঠে ফজরের সালাতে আমরা জামাতে শরীক হচ্ছে কিনা? হজ করতে হলে কষ্ট হয় না? কমপক্ষে হজে যদি একদিন আপনি মানে হাঁটাহাঁটি করেন, কমপক্ষে 10 থেকে 12 কিলোমিটার আপনাকে পায়ে পেয়ে হেঁটে হেঁটে যেতে হয়, পা ব্যথা হয়ে যায়। তারপরে কষ্ট কিসের জন্য? আল্লাহর জন্য। এই যে এতগুলো কথা বললাম না আপনাকে, প্রত্যেকটা ধর্মের একটা সেন্টিমেন্ট আছে, আছে নাই? সেন্টিমেন্ট আছে প্রত্যেকটা ধর্মের, নিজের ধর্ম নিয়ে একটা অনুভূতি কাজ করে। কিন্তু একটা ধর্মকে মনে করে পুরোটাই ভুল। এখন আপনি যে মুসলমান, আমি যে মুসলমান, কিভাবে আমি দাবি করছি যে আমার ধর্মটা সত্য সঠিক, তার প্রমাণ কি? চলেন আমি ধারাবাহিক পর্যায়ের আলোচনার মধ্যে প্রবেশ করছি। তার পূর্বেই কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি, বাংলা মানেও করে দিয়েছি। একটা মন্ত্র পাঠ করব, শুনবেন। মন্ত্রটা আছে ভবিষ্য প্রাণ। 18 পুরাণের মধ্যে 9ম পুরাণের নাম হচ্ছে ভবিষ্য প্রাণ। মহর্ষি বেদব্যাস তিনি রচনা করেছেন ভবিষ্যতে কি কি ঘটবে এই জন্য। কটা পুরাণ আছে? 18খানা মহাপুরাণ, 18খানা আছে উপপুরাণ। মহর্ষি বেদব্যাস তিনি এই পুরাণগুলোকে রচনা করেছেন। যেমন কালিকা পুরাণ আছে, দেবী ভাগবতম আছে, ভাগবত পুরাণ আছে, পদ্মা পুরাণ আছে, স্কন্দ পুরাণ আছে, কালিকা পুরাণ আছে, এরকম 18খানা পুরাণ আছে। তার মধ্যে একটা পুরাণ ভবিষ্য প্রাণ। এই পুরাণটাকে ছাপিয়েছে কলকাতা, পেছনে কথা বলবেন না, কলকাতা থেকে নবভারত প্রকাশনী, কলকাতা 7,00,001 ঠিকানা, পৃষ্ঠা নম্বর 386 থেকে 388। ভবিষ্য প্রাণ, প্রতিসর্গ পর্ব, পর্ব 3, খণ্ড 3, অধ্যায় 3, শ্লোক নম্বর 5 থেকে 26 এবং 27, প্রায় 27 খানা মন্ত্র আছে। সবগুলো মন্ত্রের অনুবাদ করা সম্ভব নয়। আজকে প্রসঙ্গে মাত্র আমি 8খানা মন্ত্র আপনার সামনে পাঠ করছি। মন্ত্র বলছে কি দেখেন, এত স্মৃন্তরিমৃচ্ছাচারণীয় সমান্বিতাঃ মহামাদিতি খ্যাত শিষ্য শাখা সমান্বিতাঃ নিপুশ্চৈব মহাদেবং মরুস্থলা নিবাসিনাম গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাঃ চন্দন দিবর ভজ্জতুষ্ট মনুষ্যরম নমস্তে গিরিজন্নাথ প্রভু নিবাসিনে ত্রিপ্রাসুর নশায় বহুময় পবর্তনে লিঙ্গোচ্ছেদশিকাহি নমঃ সুশ্রীধারিণী সুদূষকা উচ্চলাপি সর্বভোক্ষী ভবিষ্যতি জনমমা। কি বুঝলেন বলেন তো? কি ভাবছেন যে ঠাকুর নিয়ে আসলাম না মৌলবি নিয়ে আসলাম রে বাবা? আমি আগেই বলেছি যদি মন্দিরে দায়িত্ব দিয়ে দেয় মন্দির বন্ধ থাকবে না, আর যদি মসজিদে দায়িত্ব দিয়ে দেয় ওটা মোটামুটি চালাতে পারবো। কেউ বুঝতে পারবে না আমি মানে মৌলবি সাহেব না ঠাকুর। দূর থেকে কেউ যদি আলোচনা শুনে ভাববে কি আবার আজকে আবার হরিনাম বাসর কোথায় শুরু হলো, ওরা ভাবতেও পারে। মানে বেশি কিছু প্রয়োজন নেই। দাঁড়িয়ে আছে তো আমাদের হিন্দু দাদারা, দাঁড়িয়ে রাখে কি রাখে না? রাখে তো। আমাদের মোদিজিরও দাঁড়িয়ে আছে, শুধু গোপটা আমরা একটু ছোট করে রাখি, ও গোপটাকে শুধু বড় করে দেয়। আমি একটু বড় করে গোপ রেখে দিই, আর কোনো দরকার নেই। শুধু বৈষ্ণব টিকা দিয়ে দাও বা শৈব মতবাদের টিকা দিয়ে দাও, তুলসী মালা বা রুদ্রাক্ষ যদি পরে না হয় ধরতে পারবে না যে এটা কি হুজুর না ঠাকুর। এবারই যখন বাংলাদেশে বর্ডারে ক্রস করছিলাম, এবারই তো বর্ডারে যখন পাসপোর্টটাকে শো করেছি, তো পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ বর্ডারে যিনি আছেন মানে ইন্ডিয়ান, তো উনি পাসপোর্টটা নিয়ে দেখছেন যে ব্রাদার রাহুল হোসেন। তো উনি পাসপোর্ট দেখে কনফিউজ, মুখে দেখছে দাড়ি। আর আমি সাধারণত এই যে পোশাক দেখছেন আজকে, এই পোশাক সাধারণত খুব বেশি পরি না, ওয়াচ মাহফিলেই বেশিরভাগ পড়া হয়। আমি জামা প্যান্ট টাই এই কোটগুলো এগুলো পরে ঘুরে বেড়াই মানে সর্বদা। মানে আমাকে অনেকে দেখেছেন আমি এই বেশে প্রোগ্রাম এই অল্প দিন থেকে শুরু করেছি। আমার যদি 2017 আগে প্রোগ্রাম দেখেন সবগুলো প্যান্ট পরে আর শার্ট পরে আর কোট পরে প্রোগ্রাম। তো আমি এই জামা প্যান্ট পরে আছি, মুখে দাঁড়িয়ে আছে, মাথাতে আমি মানে একটা টুপি পরেছি, ক্যাপ মানে সামনে দেওয়া। তো উনি দেখে কনফিউজ, দেখে মুসলিম মনে হচ্ছে,
পাসপোর্টটা একবার দেখে রাহুল হোসেন, আবার কনফিউজ রাহুল, তো হিন্দু নাম। উনি কনফিউজ যে আসলে ব্যাপারটা কি। আমাকে উনি বলছেন যে আপনার ধর্ম কি হ্যায়। তা আমি ওনার কথা শুনে আমি কোনো রেসপন্স করলাম না। উনি চেকিং করছেন, চেকিং করে চলে আছে। তো চেক করতে 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 আমার ব্যাগের মধ্যে বাইবেল পেয়েছে, কারণ আমার কাছে সবসময় বাইবেল, গীতা, কোরআন সর্বদা থাকে, এখনো আছে আমার গাড়িতে। বাইবেল একখানা কপি, ভাগবত গীতার একটা কপি, আল কোরআন একটা কপি, সব জায়গাতে থাকে। ইন্ডিয়ার গাড়িতেও থাকে, বাংলাদেশের গাড়িতেও থাকে। তো উনি যখন দেখছেন যে খুঁজে দেখছেন, বলছে বাইবেল, বলছি বাইবেল है ना? জি বাইবেল। আবার প্রশ্ন, আপনার ধর্ম क्या है? कौन से धर्म का है? তখন কিছু বলছি না, আমি যে আরেকটা চেন খুললে পাওয়া যাবে। উনি আরেকটা চেন খুলে খুঁজছে, দেখছি উনি ভাগবত গীতা। উনি আবার কনফিউজ। যখন উনি কনফিউজ তখন আবার পাসপোর্ট দেখে যে রাহুল হোসেন, একটা হিন্দু নাম, একটা মুসলমান নাম, আগে আছে ব্রাদার। এটা আবার খ্রিস্টান ভাব। মানে উনি মানে একটার পর একটা কনফিউজ। আমাকে যখন উনি বললেন যে মানে বিষয়টা কি, তো ওনার সময় হিন্দিতে কথা হচ্ছিল। তো আমি তখন বললাম যে देखिए साहब, যে दिगर जितने भी मजहब है, इस मजहब के ऊपर हमारा मुताला करना शौक है। মানে আমি বাংলাতে বলি, আমি বলছি দেখেন পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের সম্পর্কে পড়া জানা, এটা আমার আগ্রহ, এটা আমার ভালো লাগে। আমি এটা নিয়ে গবেষণা করি, চর্চা করি। তার জন্য সবসময় গীতা, কোরআন, বাইবেল আমার সব সময় আছে। তো উনি যখন আমার মোবাইলটাকে চেক করছেন, তো মোবাইল চেক করে দেখছেন প্রথমে আছে একটা কোরআন অ্যাপস, তারপরে হাদিসের অ্যাপ, তারপরে গীতা, তারপরে বাইবেল, তারপরে ইন্ডিয়ান ল মানে সংবিধান। উনি তখন আমাকে কিছু না বলে আর কিছু চেকই করলো না, ছেড়ে দিল, যাও। মানে এরকম অনেকবার হয়েছে, অনেকবার। মানে যখন এই বর্ডার টর্ডার ক্রস করতে যাই, আমার ব্যাগের মধ্যে যখন বাইবেল থাকে, একটা গীতা থাকে, তো অনেক জায়গাতে আমি এর ফজিলত পেয়েছি। ফজিলত বুঝলেন না, যে অজু করলে এই ফজিলত। তো ব্যাগের মধ্যে যদি গীতা থাকে, বাইবেল থাকে, কোরআন থাকে, অনেক ফজিলত, সে কি করে না, ছেড়ে দেয় মাঝে মধ্যে। তো এবারও তাই হয়েছে। তো যাই হোক, আমি যে মন্ত্রটা পাঠ করেছি, এই মন্ত্রটাকে সামনে রেখে কোরআন, সুন্নাহ এবং সাধারণ শাস্ত্র যে কথা বললাম, আমার প্রত্যেকটা কথা আপনি রেকর্ড করতে পারেন। আর আমি যদি কোনো ভুল তথ্য বা মেসেজ বা রেফারেন্সও যদি ভুল হয়ে যায়, প্রত্যেকটা কথার জিম্মেদারি আমি। কেউ যদি আমাকে যদি বলেন যে আমি ভুল ভাল বলেছি, আপনি আমাকে সঙ্গে সঙ্গে তথ্য এবং প্রমাণ ভিত্তিক খণ্ডন করে দিতে পারেন। এই জন্য একটা উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব আমার আলোচনা শেষে থাকবে। মুসলিম এবং অমুসলিম সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারবেন। আমাদের ভুল হতে পারে কি পারে না। আমি বিশ্বাস করি এই হাদিস জামে তিরমিজি হাদিস না 2499, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান তারা ভুলকারী। মানুষ তো ভুল করবে, ভুল কে করে না? শয়তান ভুল করে কিন্তু স্বীকার করে না। শয়তান ভুল করে না, শয়তান ভুল করে কিন্তু স্বীকার করে না। কিন্তু বানি আদম, আদম সন্তান ভুল করবে কি করবে না? ভুল অবশ্যই করবে। তাই মন্ত্রটাকে সামনে রেখেছি। আর একটা ভার্স পড়বো, সে যে বাইবেল। কি বললাম? বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টান অ্যান্ড ইহুদি দুজনের, খ্রিস্টান অ্যান্ড জিউস। নিউ টেস্টামেন্ট যে 27 বুকস মানে বই আছে 27 খানা, সেটা খ্রিস্টানরা মনে করে এটাই ইঞ্জিল, এটাই ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। সেন্ট পলের প্রায় 14 খানা পত্র সেখানে ঢোকানো আছে। আর ওল্ড টেস্টামেন্ট এটাতে প্রায় ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও মানে। তো ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার নাম্বার 5 ভার্স 16 মানে 5 অধ্যায় 16 নম্বর ভার্স। বাইবেল কোন ভাষায় লেখা? হিব্রু, ইব্রানি, অ্যারামিক নাজিল হয়নি, অ্যারামিকে পরে ট্রান্সলেশন করেছে। নবী মুসা আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন? হিব্রু। ইব্রানি কোন ভাষায়? কিন্তু খ্রিস্টানরা সেই অ্যারামিক ভাষা এটাকে পরবর্তী সময় ট্রান্সলেট করেছে। কেন? হিব্রু যে মূল নুসখাগুলো অধিকাংশ খুঁজে পাওয়া যায় না, হারিয়ে গেছে, মানে বাতিল করে দিয়েছে। তার জন্য এখন ট্রান্সলেশন করেছে। যে নবী ঈসা আলাইহিস সালাম কোন ভাষায় কথা বলতেন? ইব্রানি, সুরিয়ানি ভাষায়। কিন্তু সেই ভাষায় বাইবেল এখন ওল্ড নিউ টেস্টামেন্ট ইনজিল পাওয়া যায় না, ওটা ট্রান্সলেশন করে তারা এখন গ্রিক ভাষায় করেছে। কোন ভাষায়? গ্রিক। তো ওল্ড টেস্টামেন্ট সং অফ সলোমন চ্যাপ্টার 5 ভার্স 16 নবী সুলাইমান আলাইহিস সালাম প্রসঙ্গে তিনি ভবিষ্যৎবাণী করে বলছেন, হিক্কো মামতাকিব ওয়া খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইয়েরুশালিম। হিক্কো মামতাকিম ওয়া খুল্লু মুহাম্মাদিম জেহদুদি ওয়া জেহরাই বেনাত ইয়েরুশালিম। এটা হিব্রু কোটেশন। কোরআন একটা,
সনাতন শাস্ত্র থেকে একটা, আর বাইবেল থেকে একটা, এই তিনটেকে সামনের সংক্ষিপ্ত পরিসরে শুধুমাত্র আপনাকে কথা বলে প্রথম চলেন আমরা মুসলমানদের অবস্থা দেখি। আচ্ছা, আপনি তো দাবি করলেন যে নবীকে আনুগত্য করলে আপনি জান্নাতে যাবেন, আপনি নবীর আনুগত্য করেন? কে করেন? হাত তোলেন তো। মাশাআল্লাহ, এগুলো তো দাবি। এলো কি কথা বলেন? এলো দাবি। আমরা হাত নামাই, এলো দাবি নয়। আর আমরা সবাই বলছি নবীকে আমরা মানি, কিন্তু যখন আপনাকে বলছি ভাইজান আপনি যে নবীকে মানেন, আপনি নামাজের মধ্যে রফুল ইয়াদাইন কেন করেন না? ইমামের পেছনে সূরাতুল ফাতিহাটা কেন পাঠ করেন না? কেন আপনি 20 টাকার তারাবি পড়ছেন, 8 টাকার তারাবি পড়ছেন না? কেন আপনি যখন ঈদের দিনে 7, 5, 12 তাকবীর আল্লাহ নবীর সুন্নাত কেন আপনি পালন করছেন না? কেন আপনার মেয়েটা পালিয়ে গিয়ে বিয়ে করলো, ওই বিয়েটাকে আপনি শরীর সম্মত মনে করলেন? আপনার জবাব একটাই, আমাদের মাযহাবে আছে তাই। মানে বুঝতে পারলেন না মনে হয়। যদি আপনাকে বলি ভাইজান আপনি কেন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন, আপনি আমাকে জবাব দিয়ে বলছেন দেখেন ভাই আমরা তো হানাফি মাযহাব মানি, কোন হানাফি ভাইকে কষ্ট দিতে চাই না, আল্লাহি কষ্ট দিতে চাই না। আপনি জাস্ট কথাগুলো শুনেন, আমার কথা চাইলে মানতে পারেন, না চাইলে না মানতে পারেন, তবে আপনি কথাটাকে শ্রবণ করার চেষ্টা করেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আপনাকে আমি ডাকছি নবীর দিকে। আপনি যেখানে আছেন ওইখানে দাঁড়িয়েই আপনি কথাটা শোনার চেষ্টা করেন। আপনি যখন সালাতে নামাজ পড়ছেন সেই সময় আপনি আল্লাহু আকবার বলে একজন নাভির নিচে হাত বাঁধছে, কেউ নাভির ওপরে, কেউ বুকের ওপরে। আপনার অন্তরে কেন প্রশ্ন আসলো না মুসলমান কেন নামাজ 3 রকমের পদ্ধতি কেন হবে? প্রশ্ন কেন ওঠেন আপনার? যাদের মনে প্রশ্ন ওঠে তারা বলছে কেন নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়লেন? জবাব কি? দেখেন ভাই আমরা হানাফি মাযহাব মানি। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি, কুফায় জন্ম, কুফায় মৃত্যু। তিনি বলেছেন তার ফতোয়া এইটা যে নাভির নিচে হাত বাঁধতে হবে। তার মানে আপনি মানছেন মাযহাব, বলছেন ইমাম আবু হানিফার ফতোয়া নাভির নিচে হাত বাঁধতে হবে। আপনি যারা নামাজ পড়ছেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছেন, আপনাকে যখন প্রশ্ন করছে ভাই আপনি কেন বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছেন, আপনার জবাব কি? নবী বাঁধিয়েছে বা উত্তরের মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি মাঝখানে ইসলামকে মানার জন্য মাঝখানে একটা মাধ্যম ধরেছেন কি ধরেন নাই? মাঝখানে একটা মাধ্যম ধরেছেন। একজন ব্যক্তি আমাকে বলছে যে রুহুল আমিন ভাই, আমি তাকে প্রশ্ন করছি ভাই জান্নাতে যাওয়ার জন্য ওয়াজ টোয়াজ অনেক আলোচনা করেছি। উনি তখন বলছে আপনি জান্নাত জাহান্নাম যাই বলেন না কেন, জান্নাত যেতে হলে পীর যে মানে না, যার পীর নাই তার পীর শয়তান। বাঁচে না নাই? মানে একটা দালাল চলে এসেছে মাঝখানে, দালাল শব্দই বললাম, এই জায়গাটা দালাল শব্দই বললাম। বলছে জান্নাত যেতে হলে পীরকে মানতে হবে, আছে না নাই? বলছে যার পীর নাই তার পীর শয়তান, এই কথা বলে কি বলে না? বলছে পীর ছাড়া জান্নাত যাওয়া যাবে না, এই কথা বলে কি বলে না? তার মানে বোঝা যাচ্ছে ইসলামকে পালন করতে হবে পীর মানা, এটা এক্সটার্নাল একটা ফরজ আমাদের মুসলিম উম্মার পরে করে দেওয়া হয়েছে। অথচ কোরআন সুন্নাতে আমরা ঘাটাঘাটি করলে দেখি জান্নাত যাওয়ার একটাই মাধ্যম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আদর্শকে গ্রহণ করা। কিন্তু জান্নাত যাওয়ার জন্য মানুষ এখন অনেক পথ পদ্ধতি মতবাদ মানুষ ব্যক্তি ভেতরে প্রবেশ করেছে, কেউ করাই নাই, করে দিয়েছে। আমি একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন, কষ্ট নিবেন না। আগে থেকে বলি বাস্তব রিয়েলিটি আপনাকে মানতে হবে। 4500 ধর্মের মধ্যে আপনি মুসলমান, ভাগ্যক্রমে আপনি পেয়েছেন, তাকদীর আপনার ভালো আপনি পেয়ে গেছেন, কিন্তু তারপরেও ইসলামটাকে আপনি এখনো বুঝতে পারেননি, এখনো বুঝেন নাই। ধরেন একজন হিন্দু মানুষ আজকে আমাদের আলোচনা শুনে সে ইসলাম গ্রহণ করলো, আজকে ধরেন, তখন ধরেন তাকে কালেমা পড়িয়ে দিয়েছি। কালেমা পড়ার পরে উনি দেখা যাচ্ছে একটা মসজিদে নামাজ পড়ছে, সালাত আদায় করছে। এখন নামাজ যখন পড়ছে আল্লাহু আকবার, বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ছে। জাস্ট এটা আপনাকে আমি কল্পনা নয়, এই ঘটনা ঘটেছে, জাস্ট আপনাকে উদাহরণ দিয়ে বলছি, এই ঘটনা অনেক জায়গাতে ঘটেছে। তো অমুসলিম নবমুসলিম ছেলেটা যখন একটা মসজিদে ঢুকে নামাজ পড়তে শুরু করেছে, তো ইমাম সাহেব দেখছে যে ছেলেটা নামাজে জোরে আমিন বলেছে। নামাজ শেষ, ইমাম সাহেব বলছে বাবা একটু বসে যাবে। হ্যাঁ, তো নবমুসলিম ইমাম সাহেব বসতে বলেছে, আলহামদুলিল্লাহ উনি বসে আছেন। নামাজ শেষের পরে ইমাম সাহেব এসে বলছে যে আপনি যে জোরে আমিন বললেন, তো আপনি নবমুসলিম না? বলছে জি হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এই গত সপ্তাহে আমি মুসলিম হয়েছি। বলছে আপনি নামাজে জোরে আমিন বললেন না? বলছে জি ইমাম সাহেব জোরে আমি বলেছি আমিন। কেন বললেন?
ওই যে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনেছি, যে আমি দেখেছি ডক্টর জাকির নায়েক বলেছে সহিহ বুখারীর নাকি একটা হাদিস আছে জোরে আমিন বলতে হবে, তাই আমি বলেছি। তখন উনি বলছে, আরে আসলে দেখেন আপনি তো মুসলিম হয়েছেন, এত কিছু তো খুব বেশি আপনি জানেন না, ইসলাম গ্রহণ করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো, তবে ইসলামের মধ্যে 4টে মাযহাব আছে, এই 4 মাযহাব যদি না মানা যায় তাহলে আপনি গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবেন। নতুন মুসলিম হয়েছে তো কিছু জানেই না, এর মধ্যে আবার কি ওই যে কি বললেন মাযহাব আছে, কয়টা? 4টি। যে কোনো একটা যদি না মানে আপনি গোমরাহ পথভ্রষ্ট হয়ে যাবেন। উনি তখন ভয়, আরে ও তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করেছে, উনি মাযহাব কি ওটা বুঝেন না। আচ্ছা ঠিক আছে হুজুর, আর উনি এখন ডক্টর জাকির নায়েককে পাচ্ছেও না প্রশ্ন করতে, ভাই পারবে আর সুযোগ আছে নাই। উনি মসজিদের ইমাম সাহেব, বুজুর্গ মানুষ, আলেম মানুষ, বুঝে ইমাম সাহেব তাহলে কি করবো বলেন, কোন মাযহাব মানবো, কি মাযহাব আছে বলেন আমাকে একটু খুলে। উনি বলছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব আছে বাবা, যে কোনো একটা মাযহাবকে মানতেই হবে, নচেত পথভ্রষ্ট গোমরাহ হয়ে যাবে। উনি তো ভয় বলছে তার ইমাম সাহেব কোনটা মানবো, আমি তো কিছুই বুঝি না, আপনি কোনটা মানেন? বলছে আমরা তো হানাফি মাযহাব মানি, আমরা হানাফি মাযহাব মানি। ও তাই, ইমাম সাহেব আমি কি করবো বলেন? বলছে তুমিও হানাফি হয়ে যাও। তো না হানাফি হতে হবে, মুসলমান হয়েছি তো এটাকে কাটতে হয়েছে, হানাফি হলে কি কাটবে এবার? কষ্ট পেলেন নাকি? বলছে না কাটাকাটি কিছু লাগবে না বাবা, শুধু তোমার নাভির নিচে না বুকের উপরে ছিল একটু নামিয়ে দাও, একটু জোরে আমিন ছিল একটু আস্তে করে দাও, 8 টাকা ছিল একটু বাড়িয়ে 20 টাকা করে দাও, এইগুলোই করতে হবে, এমন কিছু আর করা লাগবে না। আলহামদুলিল্লাহ। উনি তো বলছে ঠিক আছে কোনো সমস্যা নাই, নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ, 2 সপ্তাহ 2.5 সপ্তাহ 3 সপ্তাহ পার হয়ে যায়। কিছুদিন পরে উনি বক্তব্য শুনছে, একদম বক্তব্য চলছে বাংলাদেশের ইনায়তুল্লাহ আব্বাসীর, চেনা আছে না নাই কথা বলেন, কালো চশমা পরে, একদম রাত্রিবেলাতে কালো চশমা পরে এই লোকটা, আবার এই লোকটা রাত্রিবেলাতে কালো চশমা পরে না। উনি বক্তব্য দিয়ে ফাটিয়ে দিচ্ছে, শোনেন যারা নবীকে নূরের তৈরি মানে না, যারা নবী নূরকে অস্বীকার করে, নবীকে মাটির তৈরি বলে, সে কাফের, কাফের, তার বউ অটোতালা। এই ফটো আছে না বাংলাদেশে? মানুষ ও মানে কি শুনলাম এটা, মানে যে নবীকে মাটির তৈরি বলে সে কাফের, নবীকে নূরের তৈরি মানতে হবে। কিন্তু আমি যে হুজুরে মসজিদে নামাজ পড়ি, ও হুজুর তো বলে নবীজি মাটিরই তৈরি, তার মানে কি আমি এখনো মুসলমান হইনি, আমি কাফের? আবার টেনশন। মসজিদে ইমামকে গিয়ে বলছি হুজুর দেখেন কি অবস্থা, দেখেন এ দেখেন বক্তব্য দিচ্ছে আমাদের বড় আল্লামা সাহেব ইনায়তুল্লাহ আব্বাসী, যে নবীজিকে যে নূরের তৈরি না মানা হয় সে কাফের, তার বউ নাকি অটোতালা, তা আমরা তো নবীকে মাটির তৈরি বলি, এ কি? ভয় খেয়ে গেছে। উনি তখন হুজুর তখন দেখো বাবা, আসলে আমাদের হানাফি মাযহাবের মধ্যে 4টে ভাগ আছে, বুঝতে পারলেন না মনে হয়, মানে ও প্রথমে ইসলামকে ভাগ করেছে 4 ভাগ। এখন আমার বলছি দেখো বাবা তুমি অত শত তো বুঝবে না, নতুন মুসলিম হয়েছো, আমাদের হানফি মাযহাবের মধ্যে 4খানা ভাগ আছে। আবার 4খানা, মহা মুসিবত রে ভাই। তো কি কি ভাগ? দেওবন্দি, বেরলভি আছে না নাই কথা বলেন, ফুরফুরা না, ওগুলো পরে আসবে বাবা, ওগুলো আলাদা ব্র্যান্ড, ওই ব্র্যান্ড পরে আসবে। আর একটা ছিল জামাত ইসলামী, এটা মূলত হানাফি মাযহাব থেকে এসেছে। মাওলানা আবুল আলা মওদুদী অখণ্ড ভারতের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন, উনি মূলত হানাফি ছিলেন। রাসালে মাসালে তিনি স্বীকারও করেছেন 2য় খণ্ডে যে ফিকার দিক থেকে আমি হানাফি মাযহাবকে ফলো করি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি কোন মাযহাব ফলো করতেন ফিকার দিক থেকে? হানাফি। ফিকার দিক থেকে কি? হানাফি। হ্যাঁ, আকীদার দিক থেকে জামাতরা অনেক ক্ষেত্রেই আহলে হাদিসের আকীদা অনেকে লালন করে, নির্দিষ্ট কোনো আকীদা তাদের গ্রন্থ নেই, তবে অনেক ক্ষেত্রেই আহলে হাদিসের যে আকীদা তাওহীদ শিরক বিদআতের ব্যাপারে এই আকীদাকে লালন করে। কিন্তু ফিকহের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে হানাফি মাযহাবকে তারা ফলো করে কি করে না? তো উনি যখন বলছেন যে দেখেন আমাদের হানাফি মাযহাবের মধ্যে 4টে ভাগ আছে, তো আসলে যারা বেরলভী, যারা সিন্নি খায়, সিন্নি মানে বুঝেন তো, আবার মানে জিলেপি খায় যারা, ওরা আসলে নবীকে নূরের তৈরি বলে। আর আমরা যারা দেওবন্দি আছি আমরা তাদেরকে নবীকে মাটির তৈরি বলি। এখান থেকে এই কোরআনের আয়াত, এই কোরআনের আয়াত, এই এখন আয়াত শোনাতে শুরু করেছে, আয়াত বলে চলে যাচ্ছে যে দেখেন কোরআনের সূরা কাহাফের 110 নম্বর আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে আল্লাহ বলতে বলেছেন কুল ইন্নামা আনা বাশারা মিসলুকুম, বলো নবী তুমি আমাদের মতোই মানুষ। সূরা সাদের 71 নম্বর আয়াত, বাশারা খলাকা মিনাত তিল, আমি মানুষকে তৈরি করেছি মাটি থেকে। এখন ওই নও মুসলিমকে বুঝিয়ে দিয়েছে হুজুরে,
আচ্ছা ঠিক আছে, বুঝে নিয়েছে যে নবীকে মাটির তৈরি বলতে হবে, চাচা কিসের তৈরি বলতে হবে। এখন নবমুসলিম ওটা বুঝে গেছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আবার চলে গেছে 10 দিন 12 দিন পরে হঠাৎ করে বক্তব্য চলছে, একদম ভোলা ভোলা মানে বুঝেন তো আবার, হ্যাঁ চরমনে পীর সাহেবের একদম কঠিন আলোচনা চলছে, একদম রক্ত গরম করে বক্তব্য চলছে। আর ওই বক্তব্যের মধ্যে বলছেন, শোনেন যার পীর নেই তার পীর শয়তান, পীর ধরা ফরজ। এই বেচার আবার বিপদে, আরে আমার তো পীর নাই, তাহলে এবার আমি কি কাফের থেকে শয়তান হলাম? এবার আমি কোথায় যাই? ইমাম সাহেব ছুটে চলে যায়, ইমাম সাহেব দেখেন পীর সাহেব কি বলে, ওই যার পীর নাই তার পীর নাকি শয়তান, জান্নাত যেতে হলে পীর ধরতে হবে, আমার তো পীর নেই, আমি কি করব? মহা মুসিবত। বলছে বাবা দেখো ঠিকই বলেছে, আসলে আসলে এই আমরা যেটা মানি মুসলমান যেটা না, তো আমরা এটা তো শরীয়ত মানি, কিন্তু ইসলামের 4টে তরিকা আছে। কয়টা তরিকা আবার? তো কি কি তরিকা? শরীয়ত, মারিফত, হাকিকত আছে না ভাইজান? লে ঠেলা বুঝে গেল, ও আবার বিপদে। তো বলেন তো একটা ইসলামকে ভাগ করেছে কয় ভাগে? আবার বলছে শুধু শরীয়ত না, মারিফতের মধ্যে আবার 4টে পথ আছে। কটা আছে মারিফতে? মারিফতে 4টে পথ কি? চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া আছে না নাই কথা বলেন? আবার চিস্তি তরিকায় 3টে ভাগ আছে, চিস্তি সাবেরি আছে না ভাইজান? এমনি মহা মুশকিলে যাবে কোথায় মানুষ? ইসলাম কবুল করে বিপদ দেবো? আরে ও তো জাহান্নামে থেকে বাঁচার জন্য ইসলাম কবুল করেছে, ও তো মুসলমান হতে চেয়েছে, ও তো মাঝাবি হতে চায় নাই, ও তো চিস্তি হতে চায় নাই, ও তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়েছে, মুসলিম হয়েছে। তুই কতজনের কালেমা পড়াবার তাকে দেখেন ইসলামকে কিভাবে ভাগ করেছে, কত ভাগে ভাগ করেছে। এত কিছু হলো তো হলো, সবই ঠিক আছে। ঠিক আছে তাহলে চিস্তি তরিকাটাই মানি। ওই যে মানুষ সমস্যা নেই। এখন চিস্তি তরিকা, এখন খাজা মুঈনুদ্দিন চিস্তি রহিমাহুল্লাহ, উনি 800 বছর আগে মারা গেছেন ভারতে আজমিরে। তাদের ভাষায় মাজার আছে, মানে কবর সেখানে আছে। আর চিস্তি রহিমাহুল্লাহর কাছে গিয়ে তার বায়াত করতে পারছে না। ওই যখন তুমি চিস্তি তরিকা মানবে ঠিক আছে, কিন্তু এই তরিকার মধ্যে অনেক পীর আছে, লোকাল পীরের কাছে একটু বায়াত হতে হবে। কোথায় বলেন? লোকাল পীর। এবার আসছে কি দেখেন, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, ফুলতলি, দেওয়ানবাগি, আটটসি, শারসিনা, মাঝভান্ডারি আছে না কথা বলে নেন ঠেলা। আবার এক পীর আর এক পীরকে বলে গোমরা, পথভ্রষ্ট। মাঝভান্ডারা বলে চরমনাই গোমরা, চরমনাইকে মাঝভান্ডারা বলে গোমরা, দেওয়ানবাগিকে আটটসি বেদাতি বলে, আবার আটটসিকে বেদাতি বলে দেওয়ানবাগিরা আছে না নাই? তাই এক ইসলামকে ভাগ করবে কত কত ভাগ করবে? একজন অমুসলিম ইসলাম যে গ্রহণ করবে, মুসলমানের চরিত্রের জন্য ইসলামে এসে তারা আবার বিভ্রান্ত হয়ে যায়, কোন পথে যাব? আছে না নাই? আরে মুসলমান আমরা আহলুল হাদিস, আমরা শুধু দাওয়াত দিই মানুষকে যে আমাদের কোনো পীর নেই, আমরা কোনো মাযহাবের তাকলিদ অনুসরণ করি না। তুমি হয়তো মুসলমান, তুমি মুসলিম থাকো, একমাত্র তুমি যে কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি এই কালেমা পড়ে আনুগত্য করো, অনুসরণ করো, এক আল্লাহর ইবাদত করবে। মাঝখানে কোন দালাল যেন না চলে আসে তোমার মধ্যে। তুমি নামাজে বলছো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। আবার তুমি মাজারে গিয়ে বলছো ইয়া গাউসুল আজম মাদাদ, কোন লজ্জায় তুমি বলো? এখনই কি বলেছো? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর তোমার কাছেই চাই। মাজারে গিয়ে বলছে গাউসুল আজম মাদাদ, মানে হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার নাম নিলে আগুন হয়ে যায় পানি। বাবা 5 বছর হয়েছে বিয়ে, আমার সন্তান হয় না, আমার স্ত্রীর সন্তান হয় না, বাবা তুমি একটা সন্তান দাও, তাহলে 2খানা খাসি তোর মাজারে দিয়ে যাব। আছে না নাই কথা বলেন? এর মাঝখানে দালাল ঢুকেছে। কি ঢুকেছে? দালাল ঢুকেছে। এগুলোকে আমি দালালই বলবো, এটা দালাল। এটা আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে ডাইরেক্ট কানেকশনের মাঝখানে একটা ভাইয়া একটা দালালি করছে। আর মুসলমানকে বলছে দেখো বান্দা তুমি এত পাপ করেছো, এত গুনাহ করেছো, তুমি এত গুনাহগার বান্দা, তোমার দোয়া আল্লাহ সরাসরি শুনবে না, এই জন্য একটা হাক্কানি পীরকে ধরতে হবে। পীরের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট তোমার দোয়া কবুল করে নেবে। আছে না নাই? আমি ওই হুজুরকে বলেছিলাম, হুজুর আপনি কত বড় পাপী, কত বড় গুনাহ করেছেন। 100 মানুষকে হত্যা করেছেন, কয়জনকে হত্যা করেছেন, কয়টা হত্যা আপনি হত্যাকারী, কয়টা মার্ডার করেছেন,
কয়টা ধর্ষণ করেছেন? কয়টা করেছেন আপনি? কত বড় পাপী! আপনি কি ইবলিশ শয়তানের চাইতে খারাপ? ইবলিশ শয়তানের চাইতে খারাপ আপনি? হ্যাঁ, আপনি বলতেন ভাই আপনি কেন কথা বললেন? আমি সেই ব্যক্তিকে বলেছিলাম যে ভাই জান, সূরা আরাফ 14 থেকে 20 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা তিনি জানাচ্ছেন আমাদেরকে। যখন জান্নাতে আদম হাওয়া এই টুটি করে ফেললেন, আল্লাহ বললেন আদম হাওয়া জান্নাতে চলবে না, দুনিয়াতে যেতে হবে। এবার শয়তান ইবলিশ তোকে জান্নাতে যেতে হবে, জাহান্নামে দুনিয়াতে যেতে হবে। এই কথা বলার পরেই ইবলিশ, ও তো খুব খাটাস না, খুব খাটাস, বুদ্ধি প্রচুর বেটা, বয়স মেলা তো, মানুষের বাচ্চা 60-70 বছর বয়স পায়, কিন্তু ইবলিশ শয়তান বেটা কবে যে জন্মগ্রহণ করেছে এখনো মরেই নি। মানে ওর বুদ্ধি কি আমাদের চেয়ে কম হবে না বেশি হবে? মানে ওর আরে ভাই যত বুদ্ধি বয়স হবে ততই তো বুদ্ধি হবে না? তো আমরা জন্মগ্রহণ করেছি মাত্র 30 বছর আমার বয়স, এর সর্বোচ্চ 70, 80, 90, 100 বছর বয়স পাওয়া যাবে। তো ও তো কবে যে জন্ম হয়েছে রে বাবা, এখনো প্রতিদিন জ্ঞান অর্জন করে করে মানুষকে কেউ বিভ্রান্ত করতে পারে, সে পরিকল্পনা দিন রাত সে চালিয়ে যাচ্ছে। আল্লাহকে বলছে আল্লাহ এই আদমের জন্য তো আমি তো ধ্বংস হয়ে গেলাম, আদমের জন্য আমাকে দুনিয়াতে চলে যেতে হচ্ছে। তো আল্লাহ শেষবারের মতো তোমাকে একটা দোয়া করবো, একটা প্রার্থনা চাই, তুমি আমাকে দিবে? আল্লাহ বলছে শেষবার, যা কি চাইবি চা। কি চেয়েছিল চাচা? আদমের বাচ্চার শরীরে যেন আমি রগে রগে চলতে পারি, রক্তে রক্তে শিরায় শিরায় তার ডিএনএর মধ্যে যেন প্রবেশ করতে পারি, তুই সে ক্ষমতা আমাকে দাও। চাচা এই ইবলিশ শয়তানের দোয়া আল্লাহ কবুল করেছে কি করেনি? আল্লাহ যদি শয়তান ইবলিশের দোয়া কবুল করতে পারে, আপনি কত বড় পাপী যে আল্লাহ আপনার দোয়া কবুল করবে না? সহিহ বুখারী 2234 নম্বর হাদিস, কিতাবুল আম্বিয়াতে আসছে। আল্লাহ নবী বনী ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করছেন যে একজন মানুষ, তার নাম হাদিসে উল্লেখ নেই, বনী ইসরাইলের কোন এক ব্যক্তির কথা নবী সহিহ বুখারীর বর্ণনা, ও 99 জন মানুষকে মেরেছে। কয়জন চাচা? 99টা মানুষকে হত্যা করে একটা মুন্ডু নিয়ে হেঁটে চলে যাচ্ছে। একদিন ইহুদি আলেমকে পেয়েছে, আলেমকে গিয়ে বলছেন যে পাদ্রী আলেমজি, আপনি যে ঈশ্বরের উপাসনা করেন বলেন তো, আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করেছি, আপনার রব, আপনার প্রতিপালক, আপনার ঈশ্বর আমাকে কি ক্ষমা করবে? আমি 99টা মানুষকে হত্যা করেছি। ইহুদি আলেমটাকে বলছে বাপ রে বাপ, 99টা মানুষকে মেরে দিয়ে আবার হত্যা, তাকে ডিসএগ্রি করে দিয়েছে। উনি তখন বলছেন হত্যাকারী যে মার্ডার করেছে, বেটা আমার যদি ক্ষমা না হয় তোর বেঁচে থেকে লাভ নাই, ওকে মেরে দিয়েছে, একদম 100 সেঞ্চুরি করে দিয়েছে। 100 জনকে মেরে দিয়ে মুন্ডু নিয়ে ছুটছে, হেঁটে চলে যায়। আরেকজন আবেদকে পেয়েছে, আরেকজন ব্যক্তি যে ইবাদতরত অবস্থায় আছে, তাকে কে বলছে এই আপনি যে রবের উপাসনা করছেন, যে আল্লাহর ইবাদত করেন, আপনি বলেন তো আমি এই মুহূর্তে 100 জন মানুষকে হত্যা করেছি, আপনার আল্লাহকে আমাকে ক্ষমা করবেন? উনি সঙ্গে সঙ্গে মুসনাদ আহমেদে বর্ণনা, উনি বলছেন তুমি বলো কি আল্লাহ তাওয়াবুর রহিম, যে তওবা করে আল্লাহ তাকে পছন্দ করে, আল্লাহ গাফফার, আর আল্লাহ তো ক্ষমাকারীকে পছন্দ করে। তুমি অবশ্যই রবের কাছে যে তওবা প্রার্থনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে তাকে পরামর্শ দিয়েছে, শোনো তুমি যে গ্রামে থাকো ওই গ্রামে আর ফিরে যাবে না, ওখানে মানুষটা খুব খারাপ, ওই গ্রামে চলে যাও। দেখো কিছু মানুষ আছে যারা ইবাদত করছে, বান্দেগী করছে, তাদের সঙ্গে তুই ইবাদতে মগ্ন হয়ে যাও, তোমার গ্রামে তুমি আর ফিরে যাবে না। মানে খারাপ সঙ্গীকে বর্জন করতে হবে। কি করতে হবে? খারাপ সঙ্গীর সঙ্গে চলে যাবে না, ওই ভালো ব্যক্তির কাছে তুমি চলে যাও, ওই গ্রামে চলে যাও। কোন হাদিস আমি অনেক খুঁজেছি, কোন হাদিসের ত্রুকে এই শব্দ আমি পাই নাই যে ওই ব্যক্তি যে তওবা করেছে, তওবা শব্দ মজুদ নাই, তওবা করে নাই, শুধু অন্তর থেকে অনুশোচনা হয়েছে। না, রব একজন আছেন, আল্লাহ আছেন, আমি ভুল করেছি স্বীকার করছে অন্তর থেকে, শুধু অন্তর অনুশোচনা হয়েছে যে না আমি ক্ষমা চাইবো, এখন চাই নাই, কিন্তু অন্তর তার ক্ষমার জন্য ধাবিত হচ্ছে, ক্ষমা চাপবে, জবান দিয়ে এখনো বলেনি। হাঁটা শুরু করেছে ওই গ্রামের দিকে, ভালো গ্রামের দিকে হাঁটা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেস্ট করার জন্য আসমান থেকে মালিকুল মউতকে দিয়ে একদম ওকে তুলে নিয়ে চলে গেছে, রূহ মৃত্যুবরণ করেছে রাস্তায়। 2 জন ফেরেশতা চলে এসেছে, একটা হচ্ছে রহমতের ফেরেশতা, মানে জান্নাতে নিয়ে যাবে, আর যেটা আযাবের ফেরেশতা। 2 জন ফেরেশতা সাহেবের টানাটানি, যিনি জাহান্নামে নিয়ে যাবে, আযাবের ফেরেশতা ওকে ধরে বলছে জাহান্নামে নিয়ে যায় মালটাকে, যা
খবরদারকে জাহান্নামে যাবে না। বুঝাই 100টা মানুষকে হত্যা করেছে, বলো কি তুমি? দুজনের মধ্যে বাকবিতণ্ড শুরু হয়ে গেছে। উনি তখন বলছেন জান্নাতের ফেরেশতারে, এ তো তওবা করেছে, এ তো ক্ষমা চেয়েছে, বোঝারে এ তো কোনো নেকি করেনি, 100টা মানুষকে শুধু হত্যা করেছে, আমলনামায় তো কোনো নেকি নেই। বিপদ শুরু হয়ে গেছে। আল্লাহ তৃতীয় একজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, যাও তাদের বিবাদকে সমাধান করে দিয়ে আসো। তৃতীয় পক্ষ এসে বলছেন ঘটনা কি? এই ঘটনা। তিনি তখন বলছেন, দেখেন ওই ব্যক্তি যে অন্তর অনুশোচনা করলো, তারপরে ভালো গ্রামের দিকে গিয়েছে, খারাপ গ্রামে যায় নাই। কি বললাম বলেন তো ভাইজান? উনি ভালো গ্রামের দিকে হাঁটা শুরু করেছে। এখন দেখেন ওই হাঁটতে হাঁটতে ও কি বেশি অংশ গিয়েছে না কম অংশ? মানে আপনার ভাষাতে এখান থেকে ধরেন হাঁটা শুরু করেছে, ওই যে মসজিদ, ধরেন এই মসজিদটা হবে 200 হাত। এখন কতটা এই হেঁটে হেঁটে গিয়েছে? হাদিসের বর্ণনা যেটা আসছে মুসনাদ আহমদের, যে শেষ পর্যন্ত সে 1 বিঘত, মানে আপনার ভাষায় ধরেন 101 হাত ও চলে গেছে ভালো জায়গাতে। কথা বুঝতে পারলেন না? মানে টোটাল 200 হাতের রাস্তা, ও কতটুকু গিয়েছে? বেশি 1 হাত গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত, এই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাত তার জন্য ঘোষণা করে দিয়েছেন। চাচা আপনি কত বড় পাপী, 100 জন মানুষকে হত্যা করেছেন, তাহলে আপনার জন্য দালাল লাগবে কেন মাঝখানে? কেন দালালকে ওসিলা বানাবেন আপনি? আপনি বলছেন ইয়াকা নাবুদু, আল্লাহ আমি তোমার ইবাদত করি, ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমার কাছে শুধুমাত্র সাহায্য চাই, এই কথা বলে মাজারে আপনি পীর বাবার কাছে যাচ্ছেন। কুষ্টিয়াতে আছে আপনাদের ন্যাংটা, কি বাবা? ন্যাংটা বাবা, প্রত্যেক বছরে কোটি কোটি টাকা তার ওই বক্স থেকে বের হচ্ছে না। চিন্তা করেছেন? আপনারা বলছেন যে হুজুর দেখেন পীর সাহেবের যদি এরা যদি হক নাই হবে, তো পীররা এত কারামত দেখায়, পীরদের এত কারামত দেখে না পীররা? বলছে আমার পীর যেমন তেমন পীর নাকি রে বাবা। হাসান রাবিয়া বসরির সঙ্গে লেখা আছে যে রাবিয়া বসরি একদিন জায়নামাজের উপরে দাঁড়িয়েছে, আর জায়নামাজ উঠতে 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 নিয়ে চলে গেছে। ওই আলিফ লাইলাতে দেখেন না, ওই আলিফ লাইলা স্টাইলে উঠতে 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 চলে গেছে। এই যে পীর সাহেবের বুজুর্গি। আমি তখন বলেছিলাম যে ভাইজান আপনাদের এই বাংলাদেশে নাকি 10 লাখের কাছাকাছি পীর আছে, আর তাদের জীবনীতে কত যে কারামত লেখা আছে, মানে হাজার হাজার কারামতে লোড। তা আমি যা দেখেছি গবেষণা করে, পীরদের কারামত ততদিন পর্যন্ত ছিল যতদিন ক্যামেরা আবিষ্কার হয়েছিল না, ততদিন। ক্যামেরা আবিষ্কার হওয়ার পরে পীরদের কোনো কারামত চলে না, কোনো কারামত দেখতে পাওয়া যায় না। বাংলাদেশের 10 লাখ পীর সাহেব আছে, বেটা তুই একটা কারামত দেখা, এখন দেখাতে পারে? কথা বলেন। এই ক্যামেরা আবিষ্কার হয়ে যাওয়ার পরে জানি কি জানি পীরদের কারামত কোথায় উড়ে গেল। ছেলেদের হাতে হাতে মোবাইল চলে আসার পরে পীরদের কারামত যে কোথায় গায়েব হলে চলে গেল। কিন্তু এর আগে নাকি আপনাদের বড় পীর, হাক্কানে পীর, পাখা পীর, ওর কাছে নাকি এসে বাঘ নাকি সিজদা করেছে। কেন ওয়াজে শোনেন না? বেগুনের জিকির করা শোনেন নাহি? বেগুনের জিকির করতো বাবারে। একদিন পদ্মার সামনে চলে আসলাম, গভীর রাত্রিতে, রাত 2টো, আকাশে ঝড় বৃষ্টি, মাঝখানে কোনো মাঝি নাই, নৌকা নাই, আমি ছিলাম পীরের সঙ্গে, রাস্তা পার হবো কিভাবে? পীরকে বললাম, পীর সাহেব বললেন রে বাবা, তাই বলে জায়নামাজটা পেতে দিলেন। মুরিদকে বলেন তুই চোখ বন্ধ কর। মুরিদ তখন চোখ বন্ধ করেছে, পীর সাহেব বলছে আল্লাহু আকবার, তারপরে জায়নামাজ উঠতে লেগেছে। পদ্মা পার, কি পার? কথা বলেন। পদ্মা পার। তো পীর সাহেবদের এত বুজুর্গি, এই পদ্মা থেকে ওই পদ্মা পার করে নিয়ে চলে যায়, কিন্তু ভোটের সময় এই ব্যালট ওই জায়গাতে যায় না কেন? একটু যদি পীর সাহেব এটাই করে দিতেন যে ব্যালট পেপার থেকে চেঞ্জ করে দিতেন, তাহলে তো গোটা বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত। যেত কি যেত না? এত নাস্তিক, এত মুরতাদরা দিন দিন বাংলাদেশে মানে বাড়ছে। পীরদের কারামত দিয়ে এসব নাস্তিকদের মুখ কেন বন্ধ করতে পারছে না? পীররা নাকি বান মারতে পারে, বান মেরে ধ্বংস করে দিতে পারে। বেটা মেরে দেখাচ্ছ না কেন? তোমার ক্ষমতা আছে, পার আছে, দেখাও। আমি তো বলেছিলাম যে আমার ছেলে 2 বছর বয়স কেবল চলছে, ছেলেকে খুব ভালোবাসি, তো তোমার পীরের যদি এত বুজুর্গি হয়, তো কাঁচি ছাড়া খতনা করিয়ে দাও বেটার, যেন রক্ত বের না হয়, করিয়ে দাও। ভাই কই কারামত কেউ দেখা যায় না এখন? ভাই এখন কারামত দেখতে পারেন? হ্যাঁ এখন দেখা যায়। কি কারামত? আমার পীর সাহেব 14 বছর ধরে দাঁত মাজেনি, 32 বছর গোসল করেনি, এগুলো দেখা যায় না এখন কারামত? বলছে আমার পীর সাহেব এত বড় মানে পীর, মানে 32 বছর ও গোসল করেনি, 14 বছর দাঁত মাজেনি, তারপরে মানে ও পীর।
এরকম আছে না নাই? দুর্গন্ধযুক্ত পীর, একদম ন্যাংটা, জামা কাপড় কিছু পরে না, কুষ্টিয়াতে আছে, লালুচা ব্রিজের নিচ দিয়ে চলে গেলে তার মাজারও আছে, মানে জামা প্যান্ট কিছু পরে না। আমি প্রথমে ভেবেছিলাম যে ন্যাংটা পীর মানে মনে হয় এমনি মানুষ নাম দিয়েছে, পরে দেখি না রে বাবা, ও সত্যিই ন্যাংটা, জামা কাপড় কিছু নাই, নাট বলতে সব বের করে বসে থাকে। আমাদের ইন্ডিয়াতেও আছে হিন্দু দাদাদের মধ্যে নাগা সাধু, কিচ্ছু করার দরকার নেই। কলকাতা শিয়ালদা স্টেশনে নামবেন, নামার পরে দেখবেন ডান দিক দিয়ে বেরিয়ে চলে যাবেন, গেট আছে দেখবেন, এক্সিট লেখা আছে, বের হবেন, অনেকগুলো ট্যাক্সি আছে, ট্যাক্সিওয়ালাকে বলবেন যে দাদা আমি কালীঘাটে যেতে চাই, কালীঘাট একটু নিয়ে যাবেন। কত নেবে? সর্বোচ্চ 500-600 টাকা নেবে। আপনি ট্যাক্সিতে মানে বসে পড়েন, আপনাকে চিন্তা করতে হবে না, কালীঘাটে নামিয়ে দিবে, নেমে পড়েন, ভেতরে প্রবেশ করবেন, দেখবেন ছাই ভস্প একদম নোংরা, মানে মাটি টাটি মেখে, কপালে বড় বড় তিলক দিয়ে, খালি গায়ে ন্যাংটা হয়ে ও চলছে। এটা হিন্দুদের পীর সাহেব, কাজী পীর সাহেব এটা, উনিও কিন্তু ছেলে দিতে পারে। আপনার পীর সাহেব যেমন পারেন না মাজারে, হিন্দু দাদাদের এই পীর সাহেবগুলো কিন্তু ছেলে দিতে পারে। হিন্দু মা বোনেরাও যায় ছেলে নেওয়ার জন্য, ওদের মধ্যেও আছে। আমি বলি তোমার পীর যদি কোনো কিছু দিতেই পারে, এই জন্য যদি হাক্কানি পীর হয়ে যায়, তাহলে হিন্দুদের এই সাধুগুলোর দোষ কোথায় রে বাবা? ওরাও তো দিতে পারছে, তাহলে ওকে পীরটা মেনে নাও। আরে বাবা, তুমি এই পীরদের বিরুদ্ধে কথা বলছো, তুমি জানো বাংলাদেশে যদি পীর সাহেব যদি না আসতেন, তাহলে জিন্দেগিতে বাংলাদেশে মুসলমানদের মধ্যে কখন ইসলাম গ্রহণ হতো না। পীররাই পুরো বাংলাদেশে দাওয়াত দিয়ে ইসলাম নিয়ে এসেছে, বলে কি বলে না? কথা বলেন, এটা পরিষ্কার মানে ডাহা, এটা মিথ্যা কথা। আচ্ছা ধরে নিলাম এটা সত্য কথা, যে দাওয়াত দিয়ে অমুসলিমকে মুসলিম বানিয়েছে, তাই নি পীর সাহেব হাক্কানি হয়ে গেছে। তো বর্তমান যুগের সব চাইতে বড় যদি কেউ আল্লাহর ওলি, জীবন্ত ওলি হয়ে থাকে, তার নাম ডক্টর জাকির নায়েক। ডক্টর জাকির নায়েক তার এবার পাকিস্তানে আলোচনা করতে গিয়ে সাংবাদিক প্রশ্ন যখন করেছে যে আপনার কাছে আজ পর্যন্ত কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে, উনি বলছেন খাতা কলমে 13 লক্ষ মাত্র। তো জীবন্ত পীর কে কথা বলেন? ও তোমার পীর সাহেবের কাছে কালেমা পড়েছে, তাই তিনি হাক্কানি হয়ে গেলেন। তো ডাক্তার জাকির নায়েকের কাছে 13 লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে, আর তার বক্তব্য শুনে কত মানুষ যে ইসলাম গ্রহণ করেছে ডক্টর জাকির নায়েকের কাছে সেই রিপোর্ট নেই। তার নিজের IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এসে 13 লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে। তো ডক্টর জাকির নায়েককে তুমি মেনে নাও এখন বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, তাকে একদম গাউসুল আজম বানিয়ে দাও। তুমি তো তা তো বানাও না, তুমি তো নিজেই বলছো ডক্টর জাকির নায়েক কাফের। ভাই বলে কি বলে না? তার মানে বোঝা গেল সবগুলো তোমার বদমাইশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে বোঝা তৌফিক দান করো, চলে পড়ি আমিন। জান্নাতের রাস্তা কি বললাম? একটাই রাস্তা, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ। চলেন ওই মন্ত্র, যে মন্ত্র পাঠ করেছিলাম, কি বলছে জাস্ট অনুবাদ বলবো। মন্ত্র বলছে, এত ইসমিন তারে মিলে চাচান্যা সমান্বিতাহ মহামাদিতি খ্যাত শীর্ষ শাখা সমান্বিতাহ নিপোশ্চৈব মহাদেবং মরুস্থলা নিবাসিনাম। বেদব্যাস তিনি স্বয়ং অবতার। হিন্দু দাদারা মনে করেন তিনি স্বয়ং ঈশ্বর। হিন্দু দাদারা এটাও মনে করেন বিষ্ণুর টোটাল 25টা অবতার আছে। কয়টা আছে? 25খানা অবতার। তারা এটাও বিশ্বাস করে 25টা অবতারের মধ্যে সব অবতার চলে এসেছে, মাত্র একটা অবতার বাকি আছে, তার নাম কি? কল্কি অবতার। কি অবতার? কল্কি মানে এই টানা ওটা ভাবেন না যেন আবার, মানে কল্কি সংস্কৃত শব্দ, বাংলা করলে হয় শত্রু বিনাশকারী। কি বিনাশকারী? শত্রু বিনাশকারী। তো এখানে বলছে কল্কি অবতার প্রসঙ্গে যে কল্কি অবতার যখন আসবেন চিনবেন কিভাবে বলেন তো? বুঝতে পারলেন না মনে হয়? কল্কি অবতার যদি চলে আসে চিনবেন কিভাবে? তার পরিচয় দরকার আছে না নাই? তো শাস্ত্রে তার ব্যাপারে আলোচনা করা হয়েছে যে কলিযুগে কল্কি অবতার ইনি আবির্ভাব হবেন। চিনবেন কিভাবে? বলছে এত স্মৃন্তরে মিলেচ্ছা আচান্যা সমান্বিতাহ। বাংলা মানে এত স্মৃন্তরে মিলেচ্ছা, তিনি আসবেন একজন মিলেচ্ছদের আচার্য শিক্ষক হিসাবে। যে কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন, পণ্ডিতজি এই যে মিলেচ্ছ শব্দটা আছে, মিলেচ্ছ মানে কি? মিলেচ্ছ কারা? জিজ্ঞেস করেন, বলে দিবে। সম্ভবত বলতে চাইবে না। মিলেচ্ছ বলতে আপনি কাকে বুঝেন, শুধু এই কথা হিন্দু পণ্ডিতজিকে জিজ্ঞাসা করেন, উনি বলতে চাইবে না। আর যদি বলে দেয় বলে মিলেচ্ছ বলতে তোমরা মুসলিমরা মিলেচ্ছ। কারা মিলেচ্ছ? মুসলমানকে তারা মিলেচ্ছ বলে। এতে শুনেন তারা মিলেচ্ছ। মিলেচ্ছের আরেকটা অনুবাদ ফরেনার, যিনি ভারতবর্ষী না,
যিনি মিলেচ্ছ দেশে বসবাস করে, বলছে একজন ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে আসবে যিনি ভারতের বাইরে থেকে আসবে, আচার্য, তিনি আমার শিক্ষা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক কি শিক্ষক নয়? কোথা থেকে আসবে? মরুস্থলা নিবাসী নাম, তিনি মরুভূমি থেকে তিনি আসবেন। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি যে এসেছেন, কোথা থেকে এসেছেন চাচা? মক্কা, মরুভূমি আর মরুভূমি। যদি আপনি এখনো চান, এখন ইন্টারনেটে সার্চ করে দেখে নেন, শুধু মরুভূমি আর মরুভূমি দেখতে পাবেন, মরুভূমি ছাড়া কিছু আছে কথা বলেন? তা আল্লাহ নবী ওখান থেকে এসছে, তারপরে বলছে লিঙ্গা ছেদা শিকাহি নামা সুশ্রীধারিণী শুধু শাখা। ওই ব্যক্তি যখন আসবেন তাদের চিহ্ন তুমি এটা দেখতে পাবে, লিঙ্গ ছেদা, তার লিঙ্গ ছেদন করা থাকবে। চাচা এটা বুঝাবো? লিঙ্গ ছেদা মানে বুঝেন? সার্কামসিশন মানে খতনা দেয়া, আপনার ভাষায় মুসলমানি দেওয়া। বলছে সে ব্যক্তি চিনবে কি হবে? বলছে তারা লিঙ্গের অগ্রভাগকে ছেদন করবে, লিঙ্গা ছেদা শিকাহীনামা, তাদের পেছনে কোনো জল টিকা থাকবে না। বৈষ্ণবী প্রভু যারা আছে তারা দেখবেন, বৈষ্ণবী ঠাকুর যারা আছে মূলত তারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের গোটা মাথা রেখে টাকলু করে দেয়, মাঝখানে কটা চুল রেখে দেয়, এটাকে কি বলা হয়? টিকিয়া বলে না, এটাকে বলে শিখা। লিঙ্গ ছেদা শিকাহীনা, শিকাহীন মানে সেই ব্যক্তি শিখা থাকবে না। উচ্চলাপী সর্বভক্ষী, এই ব্যক্তি যখন ঈশ্বরের উপাসনা করবে, উচ্চলাপী উচ্চস্বরে মানুষকে আহ্বান করবে। দুনিয়াতে পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যে উপাসনা করার পূর্বে মানুষকে উচ্চস্বরে আহ্বান করে। কি করে তারা? ঘন্টা বাজায়, শঙ্খ বাজায়, ঢোল পেটায়, মানুষকে বোঝায় যে এখন ইবাদতের সময় হয়েছে। মুসলমানরা একমাত্র উচ্চলাপী, উচ্চস্বরে কি দেয়? আজান দেয়। আজান মানে হচ্ছে আহ্বান, আল্লাহু আকবার। আল্লাহ সমস্ত মুসলিম বুঝে নাই, মুসলিম কি হিন্দুরা বুঝে নাই, মুসলমানদের ইবাদতের সময় হয়ে গেছে। আরবিতে বলছে হাইয়া আলাস সালাহ, বাংলা মানে নামাজের জন্য এসো, কাম টু পেয়ার, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য এসো। এখন আজান বলছে উচ্চলাপী, যখন উপাসনা করবে এই ব্যক্তিগণ তারা উচ্চস্বরে আহ্বান করবে মানুষকে যে ইবাদতের জন্য এসো, মানে ধর্ম পালন করার জন্য এসো, উপাসনা আরাধনা জপ তপ করার জন্য তুমি এসো। সর্বভক্ষী, এরা সমস্ত প্রাণীর মাংস খাবে, তবে শুয়োরের মাংস খাবে না। মুসলমানরা খায়, কথা বলেন খাই। সর্বশেষ বলছে মুহাম্মদ ইতি খ্যাত, আর এই ব্যক্তি মুহাম্মদ নামে গোটা বিশ্বে খ্যাতি অর্জন করবে। মুহাম্মদ ইতি খ্যাত, বলেন তো ইতি কখন ব্যবহার করি আমরা? যেমন চিঠি লিখছি, ইতি শব্দ কখন দিই? শেষে। মুহাম্মদ ইতি খ্যাত, তিনি হবেন সর্বশেষ ঋষি, এই নামে তিনি খ্যাতি অর্জন করবেন। ভবিষ্য পুরাণে পরিষ্কার 26 খানা মন্ত্র আছে যেখানে আল্লাহ নবী সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্পষ্টভাবে নাম ধরে উল্লেখ করা হয়েছে। তার জন্য বলেছি যদি সনাতনী দাদারা স্বর্গে যেতে চায়, জান্নাত সালভেশন পরিত্রাণ মুক্তি পেতে চায়, কার আনুগত্য করা লাগবে? কথা বলেন। একটা সময় ছিল রামচন্দ্র অবতার, রাম এসেছে, রামের উপাসনা সেই সময় করেছে, আরাধনা আনুগত্য করেছে, তারা স্বর্গে যাবে। সেই সময়কার জন্য বলরাম এসেছে, পরশুরাম এসেছে, অনেকগুলো মাৎস্য অবতার, মানে কুর্ম অবতার, ভামান অনেক অবতার এসেছে। একটা অবতার বাকি আছে, তার নাম কি? কল্কি অবতার। হিন্দু দাদারা শুধু ভাবছেন যে না কল্কি অবতার কোনো আসেনি, আসবে। আমার দাবি না দাদা, অলরেডি চলে এসেছে, উনি অন্য কেউ না, আমাদের শেষ নবী। মানে বুঝতে পারলেন না মনে হয়? আরো অজস্র প্রমাণ দিতে পারবো। আমি মাত্র 26 খানা মন্ত্র বলেছি একটা শাস্ত্র থেকে। ভাগবত পুরাণে আছে, 2য় অধ্যায় 86 নম্বর শ্লোকে আছে, কল্কি পুরাণ নামে একটা আলাদা পুরাণ শাস্ত্র আছে, কমপক্ষে 50 খানা মন্ত্র, সেখান থেকে আমরা পাঠ করে শোনাতে পারবো। একদম 4টে বেদ, ঋক সাম যজু অথর্ববেদ, অনেক জায়গাতে এই মন্ত্র আদিগুলো আছে। আমার সঙ্গে যেন হিন্দু পণ্ডিতের আলোচনা আছে, ইন্টারনেটে দেখে নিতে পারেন। একটা ডিবেট, প্রায় 2.5 ঘন্টার আমার ডিবেট আছে। আমি সনাতন শাস্ত্র থেকে 50 খানা প্রমাণ পেশ করেছি যে তারা যে অবতার আসার অপেক্ষায় এখনো বসে আছে। আমার দাবি সে অবতার অলরেডি চলে এসেছে, উনি অন্য কেউ না, মুসলমানদের নবী। আর যদি যে অবতার চলে যদি আসে, সে অবতারের যদি আনুগত্য অনুসরণ যদি না করে, স্বর্গে যেতে পারবে? চলেন সর্বশেষ বাইবেলে আবার ফিরে যাই। Song of Solomon chapter 5 verse 16, হিক্কো মামতাকিম ও খল্লু মুহাম্মাদিম জেহুদুদি ও জেহরাই বেনাত ইরুশালিম। শোনো এই চিলড্রেন অফ ইসরাইল, বনি ইসরাইল শোনো, অচিরে তোমাদের কাছে একজন ব্যক্তি আসবে, একজন ব্যক্তি আসবে, তার নাম কি? হিক্কো মামতাকিম ও খল্লু মুহাম্মাদিম, তিনি মুহাম্মদ নামে গোটা বিশ্বে পরিচিতি লাভ করবে। তাকে তোমরা প্রত্যেকে তার আনুগত্য অনুসরণ করবে। আমি যদি কথা বলে মিথ্যা বলি, এখন আর মিথ্যা কথা বলার যুগ নেই। মোবাইলটাকে সামনে রাখেন,
প্লে স্টোরে চলে যান, লিখবেন বাইবেল। বাংলাতে বাইবেল আছে না নাই? এখনই লিখেন, চেক করেন, এখনই পেয়ে যাবেন। ভবিষ্য পুরাণ এখন প্লে স্টোরে পাওয়া যায়, কিভাবে যায় না? আমার প্রত্যেকটা কথার ডকুমেন্ট তথ্য আপনি এখনই যাচাই করতে পারবেন। এখন চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে লিখেন যে হিন্দু ধর্মে মোহাম্মদ সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণী, চ্যাট জিপিটি অ্যান্সার করে দিবে। দেয় কি দেয় না? ভাই এখন আর মানুষকে সেই যুগ নাই যে চোখে ধুলো দিয়ে চলে যাব। মানে স্টিল নাও সেকেন্ডের মধ্যে এখন তথ্য যাচাই করা যায়। মানে এখন এত গোটা বিশ্ব জগৎ মানে এত অ্যাডভান্স হয়ে গেছে টেকনোলজির দিক থেকে। তাই মিথ্যা কথা বলছি না, আপনি প্রমাণ, আপনি শাস্ত্র খুলে খুলে দেখে নেবেন। ভবিষ্য পুরাণ 25 পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8 26 27 টোটাল এই মন্ত্র দেখে নেবেন। প্রকাশনী নবভারত প্রকাশনী, কলকাতা 7,01,000 পৃষ্ঠা নম্বর 386 থেকে 388 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা ডিটেল বিস্তীর্ণ মজুদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করে জান্নাত যাওয়ার তৌফিক দান করুন, বলে আমিন। আমরা বিশ্বের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নবীর প্রতি বিশ্বাস আনার তুমি তৌফিক দান করুন, বলে আমিন।